ঐতিহাসিক মুর্শিদাবাদে বসন্তের আগমনী বার্তা নিয়ে রঙে সুরে আর আনন্দে মুখর হয়ে উঠল লালবাগের আস্তাবল ময়দান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 2026 সালের বসন্ত উৎসবের শুভ সূচনা করলেন মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটির আহ্বায়ক ইন্দ্রজিৎ ধর। সোমবার রাতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। অতিথিদের উত্তরীয় ফুলের স্তবক দিয়ে বরণ করার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর ইন্দ্রজিৎ ধর তিনি মায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন। তারপর আগত অতিথিদের নিয়ে বেলুন আকাশে উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। স্থানীয় শিল্পীদের গান ও নৃত্যের পরিবেশনে ধরা পড়ে বসন্তের রঙিন আবহ। রাত 8টায় শিল্পীর আনাদুলের সঙ্গীতে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। মঙ্গলবার সকাল 7টায় নৃত্যের ছন্দে বের হবে বর্ণাঢ্য প্রভাত ফেরি এসো সকলে রং খেলি অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তের রঙে মাতবে শহরবাসী। সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সিংহজিৎ। উৎসবের শেষ দিনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আয়োজকরা সমাপনী অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। 2রা মার্চ থেকে শুরু হয় 3 দিনব্যাপী বসন্ত উৎসব। আগামী 4ঠা মার্চ পর্যন্ত চলবে। সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনে আবারও এক সূত্রে বেঁধেছে মুর্শিদাবাদের এই শহরকে। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। দেখেছি আমাদের গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে প্রচুর ভালো ভালো মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে। এবং এই মাঠে আমি ছোটবেলায় টিনের ভাত দিয়ে এখানে যাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। প্রচুর মানুষ, দুস্থ মানুষ, তারা কিন্তু পয়সার বিনিময়ে দেখতে পেত না। এবং সেইটাকে মাথায় নিয়ে আমার ইচ্ছে ছিল যদি উপরওয়ালা আশীর্বাদ দেয় এবং আপনাদের আশীর্বাদ যদি থাকে, মুর্শিদাবাদ শহরের আপময় জনসাধারণকে কিছু করে দেখানো যায়। এবং আপনাদের ইচ্ছা, আপনাদের স্বপ্ন, আপনার ঘরের ছেলে হিসাবে আপনাদের যদি কিছু পাইয়ে দিতে পারি, এটাই ইচ্ছা, এটাই স্বপ্ন। এবং সেটা বাস্তবায়িত করার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা 2017 থেকে আজ অবধি পাচ্ছি। পাশাপাশি অনুরোধ করব, আমরা এই শহরের মানুষ, সম্প্রীতি হচ্ছে আমাদের সব থেকে বড় সম্বল। এই সম্প্রীতি আমাদের সকলকে রক্ষা করতে হবে। এবং এই শহর, ঐতিহাসিক শহর, এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, সেটাকে বাস্তবায়িত করাই আমার মূল কাজ। আপনারা আশীর্বাদ দিয়েছেন 2022-এ, কিন্তু তার আগে থেকে 2017 থেকে এই বসন্ত উৎসব আমি করছি। কিন্তু আপনাদের আশীর্বাদ আগেও বলেছি, আজকেও বলছি, বিফলে যেতে দিব না। 5 বছরের আশীর্বাদ দিয়েছেন, উদ্দেশ্য খুব পরিষ্কার। আপনার বাড়ির ছোট্ট ছোট্ট শিশুরা যেন এই শহরের মান উজ্জ্বল করতে পারে। এবং আমরা এই শহরকে, এই শহরের সমস্ত পরিবারকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে আমার শহরে প্রায় 35 থেকে 38টা সংস্থা আছে যারা প্রতিনিয়ত 365 দিন তারা সাংস্কৃতিক চর্চা করে। আমি চাই যে এরকম একটা মঞ্চ যদি আমার পরিবারের এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে দিতে পারি, তাহলে তাদের একটু মনোবল বাড়বে, তারা একটু সবল হবে এবং আগামী দিন মুর্শিদাবাদ নয়, বাংলাতে গিয়ে মুর্শিদাবাদ শহরের মান উজ্জ্বল করবে। শুধু তাই নয়, আমরা বাড়িতে সব সময় নিজেদের কাজে ব্যস্ত থাকি, একটু ভালো থাকবো, ভালো খাবো, একটু নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ করব। সেই ক্ষেত্রে আমাদেরকে সমস্ত ক্ষেত্রে কিন্তু বহরমপুর যেতে হতো। সেটা খাদ্য মেলা বলুন, বস্ত্র মেলা বলুন, সাংস্কৃতিক মেলা বলুন, সর্বক্ষেত্রে আজকে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে চেষ্টা করছি যে লালবাগের মানুষকে কোথাও নয়, লালবাগে যেন গোটা বাংলার মানুষ আসে, গোটা ভারতবর্ষের মানুষ আসে।
এবং আমাদের শহর ঐতিহাসিক শহর, বছরে প্রচুর মানুষ আসে। এবছর একটু টুরিস্ট কম এসছে, আমার বেকার ভাইদের একটু রোজগার কম হয়েছে, কিন্তু আমি চাই এই বসন্ত উৎসব বিগত দিনে যেমন আমরা বীরভূমে দেখতে যেতাম, আজকে গোটা বাংলার মানুষ যেন এই মুর্শিদাবাদ শহর, ঐতিহাসিক শহরে বসন্ত উৎসব সম্প্রীতির শহরে আসতে হবে এবং আসবে, এটাই ইচ্ছে। এবং তার সাথে সাথে আমরা চাই যে আমরা খেলাধুলায় পিছিয়ে থাকবো না। গত দু তিন বছর আমরা নবাব কাপ করতে পারিনি, কিন্তু এবছর বান্ধব সমিতির পরিচালনায় আমরা কিন্তু নবাব কাপ করেছি। এবং আমরা চেষ্টা করছি যে গত 25শে ডিসেম্বর ভাই সঞ্জিত দত্ত আমাকে বলল যে বাবনদা, লালবাগে যদি একটু বড়দিন উৎসব করা যায়, আমরা চেষ্টা করছি। তো টাইগার কাপ যে খেলা গত বছর থেকে আমরা, এবং তার মধ্যে নগর উন্নয়ন দপ্তর আমাকে বলেছিল যে একদিনের একটা মেলা করতে হবে। কিন্তু আমি দেখলাম যে এই মেলা যদি সার্বিকভাবে আমরা তুলে ধরতে পারি, একে আমার সাংস্কৃতিক চর্চা যারা করে তারা উপকৃত হবে, এবং আমার শহরে বেকার যারা হকাররা আছে সে হকার ভাইরাও উপকৃত হবে। এবং গত বছর আমরা 7 দিন করেছি, এবছরও 7 দিন করেছি। গত বছর স্টল ছিল 40, এবছর আমরা স্টল করতে পেরেছি 65। শুধু একটাই করজোড়ে আবেদন নিবেদন করব, ধর্ম আপন আপন, উৎসব সকলে। আসুন না আমরা সকলে মিলে এই সম্প্রীতি শহরকে এগিয়ে নিয়ে যাই, একে অপরের পরিপূরক হিসেবে আমরা পাশে থাকি। উদ্দেশ্য আমার খুব পরিষ্কার, খালি হাতে এসে খালি হাতেই যাবো, শুধু আপনাদের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে সঙ্গে কিছু মানুষ নিয়ে যাবে। আমরা আমাদের মঞ্চে পেয়েছি আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথী দাস মহাশয়, পেয়েছি 7 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দেব মহাশয়, পেয়েছি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাখি পান্ডে মহাশয়, পেয়েছি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই প্রসেনজিৎ মণ্ডল, পেয়েছি আমাদের জেলা পরিষদের মেম্বার মগরেব সরকার মহাশয়, পেয়েছি আমাদের রাধা মাধব মন্দিরের সেবাই আমার অত্যন্ত প্রিয় আমার বিশ্বজিৎ রায় মহাশয়কে পেয়েছি আমার প্রিয় দাদা বৈকুণ্ঠ মণ্ডল মহাশয়কে, পেয়েছি ছোটবেলায় সব পেয়েছি আসন নিয়ে আমি নিজেও সেখানকার সোনারকাঠির ভাই, পেয়েছি আমাদের স্বপন বাগচি মহাশয়কে, পেয়েছি এই শহরের সমাজসেবী অসিত ভট্টাচার্য মহাশয়কে, পেয়েছি এই শহরের বিশিষ্ট শিক্ষক আমাদের সুব্রত মাস্টার মহাশয়কে, পেয়েছি যার কথা না বললেই নয়, আমরা সিরাজের নাম শুনেছি, কিন্তু সিরাজকে নিয়ে বাইরে থেকে এসে, তিনি কলকাতা থেকে এসে আজকে আমাদের সাথে ইতিহাসকে বাঁচানোর জন্য যিনি লড়াই করছেন, অর্পিতা সিরাজ, তাকেও আমি বিনম্র শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আন্তরিকতার সাথে বলছি তার সাথে কথা বলবে। তার মনের মধ্যে একটা জিনিসই, লালবাগ ঐতিহাসিক স্থান, এখানে কিছু করব এবং সহযোগিতা করার জন্য এবং আমাদের কিছু করে দেখানোর জন্য যে সাহস যোগায়, আমি তার কাছে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি পেয়েছি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, এবং যদি কেউ আঁকা বলে বা অঙ্কন বলে, আমাদের 55 সালের সুযোগ্য পুত্র সুজয় চক্রবর্তী মহাশয়, পেয়েছি আমাদের আরো অনেক বিশিষ্টরা আছে, সুরেন মাস্টার থেকে শুরু করে আমাদের অনুপদা থেকে শুরু করে। সর্বোপরি একটাই কথা আমার, যে আসুন আমরা সকলে মিলে, শুধু বসন্ত নয়, আমরা অনেক কিছু করব এবং অনেক কিছু উপহার মুর্শিদাবাদ শহরের মানুষের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সকলে মিলে এই 3টে দিন আপনাদের সহযোগিতা যেভাবে পেয়ে থাকি, আবারও আগামীকাল সকালবেলায় 7টায় প্রভাত ফেরি আছে, এবং আপনারা অনেকেই জানেন না এই বসন্ত উৎসব কোন মাত্রায় পৌঁছেছে। আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে শতকোটি প্রণাম জানাবো। গতকালকে এই বসন্ত উৎসবকে সামনে রেখে তার শুভেচ্ছা বার্তা আমার হাতে এসে পৌঁছেছে অলরেডি, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এবং বিকেলবেলায় আরও সুখবর, আমাদের ডায়মন্ড হারবারের এমপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা আগামীকাল আমাদের এই বসন্ত উৎসব কমিটির এবং আমার মুর্শিদাবাদ পৌর এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে শুভেচ্ছা দিয়েছে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে বলতে চাই যে বসন্ত উৎসব শুরু করেছিলাম 2017, আজকে 2026। আপনারা পাশে থাকুন, আপনারা পাশে থাকলে মনোবল বাড়বে, এবং লালবাগ শহর, মুর্শিদাবাদ শহর, মুর্শিদাবাদ পৌর এলাকা মানুষ অনেক কিছু পাবে।